আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা পাতলা পরোটা আর আলুর সাদা কুরমার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি ময়দার ভিতরে লবণ দিয়ে একটু ঘি দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে আমি হালকা গরম পানি দিয়ে তারপরে কিন্তু এই ডোটা তৈরি করবো। তো দেখুন, আগে ভালো করে একটু ঘিয়ের সাথে ভালো করে মিলাই নিছি, মিলাই কুমকুমা হাতে সয় যেমন ওরকম গরম পানি দিয়ে দিয়া আমি সুন্দর করে কিন্তু এই আটাটা ভালো করে ডললে নিমু। তো অল্প অল্প করে পানি দিতেছি আর আটাটা ভালো করে ডলতাছি। তো দেখুন, এদিকে আমি অনেকটি পানি দিয়ে যখন হালকা ডলা হয়ে এসেছে, আর একটু পানি আমার তো লাগবো, তো আমি আরও অল্প করে পানি দিয়ে উপরে আর একটু ঘি দিয়ে সুন্দর করে ডললে তারপরে ঘিটা দিয়ে একটা ভালো করে মধ্যা আমি একটা সাইডে রেখে দেবো। তো দেখুন, এদিকে কিন্তু আমার ঘি দিয়ে আটাটা ডলা হয়ে গেছে, একটা ভালো করে মুছছি আমি, নরম করে সব করে আটাটা গুল্লা নিচ্ছি, গুললে একটা সাইডে আমি একটু রেখে দেবো। রেখে এদিকে দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে কিন্তু আমি এখানে বেশি করে কটা কাঁচামরিচ আর ফাইরা কাঁচামরিচটা দিছি আর কটা পেঁয়াজ দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে আমি এখানে কিন্তু মশলা দিছি। তো আমার মশলার ইয়াটা হয়েছে, আমি এখানে আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ আমি আদা রসুন বাটা, আধা চামচ আমি এখানে লবণ আর 1 চামচ গরম মশলার গুঁড়া আর কালো আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি স্বাদ মতন পানি দিয়া সুন্দর করে একটু টক দই দিয়ে দিছিলাম। টক দই দিয়ে মশলাটা কষাইয়া আলুটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, আর ওই আলুটা আমি এখানে দিয়ে খালি কষাইছি মশলার সাথে কষাইয়া। এখানে দেখুন আমি 1 চামচ চিনি আর 3-4 চামচ দুধ দিয়ে তারপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম এখানে, দিয়ে কিন্তু সুন্দর করে আমি এখন এটা ভালো করে রান্না করে নিব। আর এখানে দেখুন একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এবার এটা রান্না হয়ে গেলে আমি একটা সাইডে রাইখা দেখুন এদিকে বেশি করে কটা রুটি বানাই নিছি। আমি পরোটাটি ভালো করে বানাইছি, মানে আমি তেল দিয়ে সুন্দর করে হালকা করে পরোটাটি পাতলা পাতলা একটা পরোটা হয় ওটার মতন করে আমি বানাইছি। তো পরোটাটি আমার এদিকে সব কিন্তু বেলা শেষ। তো এই একটা পরোটাই আছে, আপনাদের দেখাইলাম আমি কিভাবে বেললাম। তো আমার এদিকে ইয়াটা হয়ে গেছে, আলুর কুরমাটা হয়ে গেছে। আর এদিকে আমি পরোটাটা দেখুন চুলার আঁচটা বাড়াইয়া তাওয়াটা যখন গরম হয়েছে এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। তো আমার এই আলুর সাদা কুরমা আর পরোটার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর রমজান মাসে ইফতারি দেখেন যখন খাইতে আর ভালো না লাগে তখন কিন্তু হালকা পাতলা পরোটা আর এরকম আলুর দম দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে, চাটনি আর সালাদ দিয়া। তো আমি দেখুন এদিকে কিন্তু এরকম পাতলা পাতলা করে পরোটাটিরে সুন্দর করে ভাজা নিব হালকা লাল লাল করে। তো যখন ভাজা হয়ে যাব তারপরে কিন্তু আমি এটি নামাই দেবো। তা আমার এদিকে দেখুন পরোটাটা একটা পিঠ যখন সুন্দর করে লাল হয়ে গেছে আর একটা পিঠ লাল হওয়া পর্যন্ত আমি ভাজা নিব। তো আমি এইভাবে করে সবটি পরোটা ভাজা নিব। তো আমি কিন্তু এখানে এই পরোটাটি হালকা ঘি দিয়া বাছতাছি। তো দেখুন এদিকে ঘি দিয়ে আমার পরোটা আর আলুর দমটা সুন্দর করে বানান শেষ, আমি রেখে দিলাম।